রমজান এলো, দেখতে দেখতে রহমতের 10টা রোজা পার হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা হচ্ছে রমজানের একটা দিন। বাইরের থেকে একটু ইফতার কিনে খেয়েছিলাম। কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে জিলাপি আর রাবড়ি। এখানে একটা মিষ্টির দোকানে রাবড়ি দিয়ে জিলাপি, এটা সবাই খুব মজা করে খায়, সব সময় ফেসবুকে দেখি। আর ওদের মিষ্টিগুলোও মোটামুটি ভালো। তেমনই আমি 250 গ্রামের মতো রাবড়ি আর জিলাপি এনেছিলাম। 250 গ্রাম না, এই জিলাপি এনেছি হাফ কেজি, রাবড়ি 250 গ্রাম। এই যে রাবড়ি দিয়ে জিলাপি খাচ্ছি। এই রাবড়িটা কিন্তু আমি বাসায় বানাই, টেস্ট ভালো ছিল। হালিম কিনেছিলাম, চিকেন হালিম মোটামুটি ছিল। এটা হচ্ছে আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি। আপনাদের সাথে আমি রমজানের দিনে সকাল থেকে ইফতার পর্যন্ত যা যা কাজকর্ম করি, আমার ডেইলি লাইফে যা যা কাজকর্ম থাকে, যখন যেটা থাকে ওইটা দেখাচ্ছি। আমি একটু ডক্টরের কাছে যাচ্ছিলাম। এটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে ভিতর দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তাটাতে বেশিরভাগ সময় যাই, কিন্তু দিনের বেলা যাওয়া হয় না, কম যাওয়া হয়, রাতের বেলায় বেশিরভাগ যাওয়া হয়। কিন্তু আজকে সকালে গিয়েছিলাম। এই সুন্দর পরিবেশ দেখে, অনেক গাছপালা, প্রাকৃতিক পরিবেশ দেখে বেশ ভালো লাগছিল। আর দেখতেও বেশ সুন্দর লাগছিল, সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, রাস্তাঘাটও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখে বেশ ভালো লাগছিল পরিবেশটা। আর এই জায়গাটা, এটাকে গোল চত্বর বলে। এখানে খুব সুন্দর করে গাঁদা ফুল দিয়ে নতুন করে দেখলাম সাজিয়েছে, কিন্তু ওরা মনে হয় অনেক দিন থেকে পানি দেয় না, গাছের ফুলগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কাজকর্ম শেষ করে আজকে ইফতারে প্যাকেট ফালুদা দিয়ে একটা ফালুদা মিক্স তৈরি করব। আমি সব সময় বাসায় বিভিন্ন রকম করে ফালুদা বানিয়ে থাকি। আমার চ্যানেলে ফালুদার অনেক রেসিপি আছে। এই যে এখানে প্যাকেট ফালুদার মধ্যে 2টা জেলো প্যাকেট ছিল, একটা অরেঞ্জ কালার, একটা গ্রিন কালার। প্রথমে আমি গ্রিন কালারটাতে জমানোর জন্য জেলির গুলা পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এটা ফুটে উঠলে ভালো করে তারপর এটা ঢেলে রাখবো। ঢেলে রেখে একটু ঠান্ডা হলেই ডিপ ফ্রিজে রাখলে তাড়াতাড়ি জমে যায়। তারপর ছোট ছোট করে কেটে, কিউব করে কেটে নিব। একটা প্যানের মধ্যে সবগুলা করব। গ্রিন কালারটা ঢেলে তারপর অরেঞ্জ কালারটা দিব। এই যে আমার এটা ঘন হয়ে গিয়েছে, আমি এখন এটা এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এই ডেকচির মধ্যে আবার না ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে অরেঞ্জ কালারটা দিয়ে দিব। দিয়ে একইভাবে এটাও জাল করে তারপর জমিয়ে রাখবো। ঠান্ডা হলে কিউব করে কেটে নিয়ে ফালুদাতে যা যা দিতে হয়, এখানে রেডি মিক্স ফালুদাতে সব কিছু দেয়া থাকে, কিছুই দিতে হয় না, শুধু দুধ আর একটু ফ্রুট অ্যাড করতে হয়। আজকে আমি ফ্রুটসের মধ্যে কলা আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, অন্যান্য ফ্রুটস দিই নাই। এই যে আমার রেড কালারটা দিয়েছি, যেহেতু আগে গ্রিন কালার করেছি, তাই রেড আর গ্রিনে মিলে এটার অরেঞ্জ কালারটা চেঞ্জ হয়ে অন্য একটা কালার হয়ে গিয়েছে। কি আর করা, পেটেই তো যাবে। একটু ঠান্ডা হতে দিয়েছি। এবার দুধের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি 1 লিটারের চাইতে একটু কম পরিমাণ পানি নিয়েছি, তাই বোতলে করে মেপে পানিটা দিচ্ছি। এখানে এখন পরিমাণ মতো দুধ পাউডার দিয়ে করব। আজকে পাউডার মিল্ক দিয়ে করছি। 1/3 কাপ দিয়ে আমি 3 কাপের মতো দুধ পাউডার দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি ফালুদা মিক্সটা এখানে ঢেলে মিশিয়ে জাল করে নিব। এখানে চিনিও দেওয়া থাকে, আর চিনিও দিতে হয়নি এক্সট্রা করে। এটা কিন্তু একটা অনেক সুবিধা। এমনি বাসায় যখন নিজের মতো করে ফালুদা বানাই, তখন দেখা যায় যে অনেক কিছু দিতে হয়, অনেক কিছু মিশাতে হয়। এক একটা ফালুদার আসলে টেস্ট এক এক রকম, যে যেভাবে রান্না করতে পারে। কিন্তু ইফতারের ডেজার্টের মধ্যে আমার খুব প্রিয় একটা আইটেম এই ফালুদা। ঠান্ডা ঠান্ডা ফালুদা বানিয়ে ফ্রিজে রাখলে এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে।
বাইরের ফালুদাগুলোও এক ধরনের মজা, কিন্তু ওগুলা অনেক দাম থাকে। এই যে আমার জেলোগুলা বসে গেছে, জমে গিয়েছে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব কিছু একসাথে করে তারপর মিশিয়ে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিব। তারপরে ইফতারের সাথে বা ইফতারের পরে খেয়ে নিব। এই যে আমার দুধটাও গরম হয়ে গিয়েছে। যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে আমার ভিডিও যদি দেখতে চান, নতুন ভিডিও যখন আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার যদি ভালো লাগে আপনি ভিডিওটা দেখে নেবেন। এখন আমি একে একে সব কিছু মিশিয়ে নিচ্ছি। জেলোগুলা ফ্রুটস মিশিয়ে নিয়েছি, তারপর রেখে দিব। ইফতারের পর, নামাজের পরে দেখা যায়, কারণ ইফতারের সময় তো আসলে তাড়াহুড়া করে এত কিছু খাওয়া যায় না। মাগরিবের নামাজ শেষ করেই খাওয়া হয়। আমার ভিডিও দেখতে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো আপনারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন কি না। আপনাদের যদি ভালো না লাগে তাও কমেন্ট করিয়ে জানিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি। সব আমি একসাথে মিশিয়ে আজকে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি যখন বাসায় ফালুদা তৈরি করি তখন আমি সব কিছু ফালুদার নুডলস হতে সব কিছু আমি বাসায় বানাই। তারপরে অনেক সময় ক্ষীর দিয়ে ফালুদা তৈরি করি। এই যে আমার ফালুদা রেডি হয়ে গিয়েছে, এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিয়েছি। এখন এক বাটি নিয়ে নিয়েছি। এখন ফালুদাটা টেস্ট করে দেখছি। খারাপ না, কিন্তু বাসায় যেগুলো আমি বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করি দুধ ঘন করে, ওইটা কিন্তু অন্য ধরনের মজা। এটার চাইতে আমার কাছে ওইটা খেতে বেশি মজা লাগে। তারপরে এই যে বড়ইয়ের সিজন কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার কিন্তু বড়ই খাওয়া হয় না। এই বড়ই এত মজা, আপেলকেও হার মানাবে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারা কারা বড়ই খেয়েছেন? আমি তো এখনও খাইনি। আচ্ছা বলেন তো, এত টমেটো, কে কে টমেটো সস বানিয়েছেন? আমি কিন্তু অনেক টমেটো সস বানিয়ে ফ্রিজ ভর্তি করে রেখেছি, কারণ আমার বাসায় অনেক বেশি টমেটো সস খাওয়া হয়। এবার কিন্তু টমেটো অনেক কম দামে বিক্রি হচ্ছে। এই যে আমার অর্ডারের জন্য অনেকগুলো অন্থন বানিয়ে নিয়েছি। এখন রমজান মাস, তারপর এই যে আস্তে আস্তে একে একে ডেলিভারি দিয়ে দিচ্ছি। ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে কিছু জিনিস রেডি করেছি, ডেলিভারি দিব, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার পাশের বাসা থেকে ইফতার দিয়েছিল চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে যে চিকেন সালামি স্যান্ডউইচ। অনেক ভালো ইফতার দিয়েছে। আশেপাশে অনেকে এরকম ইফতার দেয় রমজান মাসে, আমিও ওদেরকে দেওয়ার চেষ্টা করি, কারণ শুধু খেলেতে হয় না, দিতেও হয়। এটা হচ্ছে ফ্রাইড রাইস। যারা আমার ব্লগ দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরের ব্লগে।